শেষ দিনে কোথায় থামবে বাংলাদেশ? পঞ্চম দিনের শুরু থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শান্তর সেঞ্চুরি আর মুশফিকের 50-র আশায় টাইগাররা রান তুলল ধীর গতিতে। বৃষ্টি যেন ম্যাচের ফলাফলটাই নির্ধারণ করে দিল। আক্রমণাত্মক মানসিকতার অভাবে দিন শেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের। 187 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে রান তোলার তাড়া ছিল না দুই অপরাজিত ব্যাটসম্যানের। সেটা সেট হয়েও খেললেন ধীরস্থিরভাবে। শান্ত কিছুটা ব্যাট চালালেও মুশফিক যেন খেলছিলেন নিজের 50-র জন্যই, যদিও 49 রানে ফিরতে হয় রান আউট হয়ে। ততক্ষণে বাংলাদেশের লিড 247। মুশির আউটের সঙ্গে গলে বৃষ্টির হানা, যার জন্য প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টি সেঞ্চুরির অপেক্ষা বাড়ায় 89 রানে অপরাজিত থাকা শান্তর। লিটনকে নিয়ে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ দলপতি। মারকাটারি ব্যাটিংয়ের প্রত্যাশা থাকলেও লিটন হয়েছেন ব্যর্থ, করেছেন মাত্র 3 রান। জাকের আলীও ফিরেন স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে। ইনিংস ঘোষণা না করে শান্ত ব্যাট করেন নাইমকে নিয়ে। নার্ভাস 90s-এ খেলেন আরও ধীর গতিতে। সেঞ্চুরি স্পর্শ করার আগে 36 বলে পাননি কোনো বাউন্ডারির দেখা। তবে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে দ্বিতীয়বার 2 ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর আগে 2023 সালে এই জুনেই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে পেয়েছিলেন জোড়া সেঞ্চুরি। স্যার ডন ব্র্যাডম্যান, কোহলি, রোহিত, স্মিথ, রুট কিংবা হাশিম আমলারা যা পারেননি সেটাই করলেন শান্ত। এমন কৃতিত্বের পরও প্রশ্ন উঠে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। নিজের ব্যক্তিগত মাইলফলকের আগে কি দল নয়? কারণ একটু চেষ্টা করলেই যে রান তোলা যেত তার প্রমাণ সেঞ্চুরির পর 9 বলে 25 রান। 285-তে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 296 রানের লক্ষ্য দাঁড়ায় লঙ্কানদের। 37 ওভার সময় পেয়েছেন বোলাররা। এর মাঝে লঙ্কানদের অল আউটের চ্যালেঞ্জ তাইজুল নাইমদের। তবে স্বাগতিকরা কম যায়নি। 2 লঙ্কান ওপেনার ভীতি ছড়ান, যদিও তাদের দ্রুতই ফেরান 2 টাইগার স্পিনার। আর তখনই বাড়ে আক্ষেপ, আরেকটু সময় পেলে কি সম্ভব হতো লঙ্কানদের অল আউট করা? তাইজুলের ঘূর্ণি বাড়িয়েছে জয় না পাওয়ার আক্ষেপ। শান্ত কি আরেকটু আগে পারতেন না ইনিংস ঘোষণা করতে? এরপর এই বাহাতির শিকার অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল এবং শেষ টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউস। কামিন্দু আর ধনঞ্জয় মিলে দলকে নিয়ে গেছেন ড্রয়ের পথে। শেষ পর্যন্ত 5 ওভার বাকি থাকতেই শেষ হয় ম্যাচ। 12 বছর আর 26 টেস্ট পর গলে ড্র মেনে শেষ হলো ম্যাচ। বিদায় বেলায় বিশেষ সম্মাননা পান অ্যাঞ্জেলো ম্যাথিউস। সম্ভাবনা তৈরি করলেও শুধু আগ্রাসী মানসিকতার অভাবে গল থেকে ড্র নিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে নতুন টেস্ট সাইকেলে অন্য দলগুলো যেভাবে আগ্রাসী টেস্ট খেলছে, সেই ধারণায় বাংলাদেশ কবে প্রবেশ করবে সেটাই প্রশ্ন এখন। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।